আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, মহিলাদের মধ্যে থাইরয়েডের সমস্যা খুব একটা কমন স্বাস্থ্য সমস্যা। এটি বিশেষ করে প্রজনন বয়সের মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। গর্ভাবস্থায় শরীরের অনেক শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, ফলে থাইরয়েড গ্রন্থির আকারটা বেড়ে যায় এবং থাইরয়েড হরমোনের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই পরিবর্তনগুলো হরমোন এসটিডি, এস্ট্রোজেন এগুলোর প্রভাব ঘটায়। এমনকি টিএসএইচ এর লেভেলটা অনেক কমে যেতে পারে। যদি থাইরয়েডের সমস্যা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় না, তাহলে এটি ফার্টিলিটি, গর্ভধারণ, গর্ভাবস্থার বিকাশ, ডেলিভারির সময় বা পরে মা ও শিশু উভয়ের জন্য এটি গুরুতর ঝুঁকি হতে পারে। এছাড়া সময় মতো যদি এটা কন্ট্রোল করা না হয়, তাহলে প্রি এক্লাম্পসিয়া, অকাল প্রসব, কম ওজনের শিশু জন্ম হওয়া এবং মায়ের হার্ট ও রক্তচাপের জটিলতা দেখা দিতে পারে। মায়ের থাইরয়েড হরমোন শিশুর মস্তিষ্কর বিকাশ এবং নার্ভের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির অভাব হলে শিশুর আইকিউ লেভেলটা অনেক কমে যায়, মানসিক বিলম্ব, অটিজমের ঝুঁকি বা অন্যান্য বিকাশগত সমস্যা দেখা দিতে পারে। আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন এন্ডোক্রাইন সোসাইটি অনুসারে গর্ভ অবস্থায় থাইরয়েড চিনাক্ত করে এর চিকিৎসা করলে এর ঝুঁকিগুলো কমানো যায়। তাই প্রাথমিক স্ক্রিনিং, T3, T4, TSH এবং সঠিক ডোজ এবং নিয়মিত মনিটরিং করে শিশু ও মায়ের উভয়ের স্বাস্থ্য সুস্থতা রক্ষা করা সম্ভব। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।